নমস্কার। আমরা ইচ্ছা করলেই মমতাশূন্য এবং অহংকার বর্জিত হতে পারি। তাই ভগবান আমাদের নির্মম নিরহংকার হতে বলেছেন। কর্মযোগে প্রথমে কামনা ত্যাগ করতে বলেছেন, পরে কর্মযোগী সতই নির্মম নিরহংকার হন। জ্ঞান যোগে প্রথমে অহংকার ত্যাগ করতে হয়, পরে জ্ঞানযোগী সতই নির্মম হন। ভক্তি যোগে ভক্ত প্রথমে নিজেকে ভগবানে সমর্পণ করেন এবং তিনি ভগবত কৃপায় ধীরে ধীরে সতই নির্মম নিরহংকার কামনা বাসনা বর্জিত হয়ে ওঠেন। যারা নিজেকে ভগবানে সমর্পণ করেছেন তাদের আর কিছু বাকি থাকে না। তাদের স্বরূপ, মন, শরীর, বুদ্ধি সবকিছু ভগবানে সমর্পিত হওয়ায় তাদের আর কোনো পৃথক অস্তিত্ব থাকে না, শুধু ভগবানই থাকে। এইরূপ ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন, অন্য কেউ নয়। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো রাজার ছেলে যদি অন্যের কাছে ভিক্ষা চায়, তা যেমন সেই রাজার ভালো লাগে না, তেমনি সৎ চিত আনন্দ স্বরূপ ভগবানের অংশ হলো জীব যখন এই জগৎ সংসারের কোনো কিছু কামনা করে, তখন ভগবানেরও পছন্দ হয় না, কারণ তাতে জীবের মহা ক্ষতি হয়। যে অন্যের কাছে কোনো কিছু আশা করেন না, ভগবানের কাছে সেই প্রিয়, আর এতে জীবের পরম হিত হয়।